স্যার একটু টেলিভিশনের দিকে দৃষ্টি দিতে চাই। আপনি টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশনের যেটি আছে সংগঠন, সেটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। টেলিভিশন নিয়ে আসলে কি অবস্থা বাংলাদেশের এই মুহূর্তে? টেলিভিশনের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ বলতে পারি বর্তমানে। কারণ আপনার একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের বাংলাদেশের মার্কেট সাইজটা ছোট, এবং আপনি যদি দেখেন বিগত 3-4 মাস ধরে অ্যাডভার্টাইজমেন্ট আরও কমে গেছে। বিকজ আপনার অ্যাডভার্টাইজমেন্ট মার্কেট ছোট একে, তো সেই সাথে আবার 40টা টেলিভিশন। এখন এই টেলিভিশনগুলো বর্তমানে এক্সিস্টেন্স করা কঠিন হয়ে যাবে। এদেরকে টেলিভিশনগুলোকে মাস্ট ডিজিটালাইজেশন করতে হবে এবং পে চ্যানেল করতে হবে। যেটি আপনি সবসময় বলেন যে পে চ্যানেলের কথা। পে চ্যানেল করতে হবে, কারণ আমাদের ধরেন চ্যানেল যদি আপনি টিভি দেখেন, আমাদের ধরেন 5 কোটি গ্রাহক আছে, 5 কোটি গ্রাহক আছে। সুতরাং এখান থেকে পে চ্যানেলের মাধ্যমে টেলিভিশন স্টেশনের কিছু আর্নিং হইতে হবে, বাদ বাকি অ্যাড দিয়ে করলে তাইলে একমাত্র চলতে পারবে। তার জন্য আমরা ফাইট করতেছি, গভর্নমেন্টের সাথে আলোচনা করতেছি এটা করার জন্য। তা এটা আশা করি হবে, এটা একটা দিক। 2 নম্বর হচ্ছে যে ন্যাচারালি এখন শুধু টেলিভিশন দিয়ে আপনার মানে চলা কঠিন। আপনার ডিজিটালাইজেশন দরকার, আপনার এই যে অনলাইন অ্যাক্টিভিটিস দরকার। মানে আপনার তো টিভি মানে কি এখন তো আর সব হাতের মুঠোয়, তাই না? সুতরাং মানে টেলিভিশন বলতে সেই আগের মানুষের সময়ও কম ওইভাবে টেলিভিশনের দেখা। আর আপনার যদি এজ গ্রুপ দেখেন, তারা কিন্তু টেলিভিশন কম দেখে, তারা কিন্তু সমস্ত কিছু মোবাইলের মাধ্যমে দেখতেছে। সো মার্কেট ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে। সো আমাদেরকেও সেই সাথে অ্যাডজাস্ট করতে হবে। টেলিভিশন থাকবে, টিকে থাকবে, কিন্তু এতগুলো টেলিভিশন টিকে থাকবে কিনা আমার সন্দেহ, কারণ ইট ইজ ভেরি টাফ টু, মানে টেলিভিশনের একটা স্টেশনের তো খরচ অনেক। সুতরাং সেটা মেনটেন করা, অল দিস থিংস, এটা কিন্তু কঠিন সময়। সো দেখা যাক। টেলিভিশনের জন্য প্রতিদ্বন্দ্বী কাকে মনে হয়? ডিজিটালাইজেশনের কথা আপনি বলছিলেন, বারবারই বলছেন যে ডিজিটাল প্ল্যাটফর্মটা অনেক বেশি এখন শক্তিশালী। সেক্ষেত্রে আমরা জানি যে 21শে টেলিভিশনের একটি পরিকল্পনা আছে, বা 21শে টেলিভিশন ডিজিটালি এখন অনেক বেশি কাজ করছে, অনেক বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছে। এটি আপনার কারণে সম্ভব হয়েছে, এবং ম্যাডাম আপনার দুজনেই এটিকে সামনে নেওয়ার জন্য আর কি পরিকল্পনা আসলে আসে? আমরা এই সেপ্টেম্বরের থেকে ধরেন এখন একটা প্ল্যান আছে, অনওয়ার্ডস অক্টোবরের থেকে আমরা ডিজিটালে আরও ব্যাপক আকারে যাচ্ছি এবং ইনভেস্টও করব ডিজিটাল সেক্টরে, এবং এই অনলাইন প্ল্যাটফর্ম এবং ওটিটি করার প্ল্যানিং আছে আমাদের। মানে এই সাইডে যেতে হবে। মানে ন্যাচারালি আপনি শুধুমাত্র টেলিভিশন দিয়ে একা আপনি করতে পারবেন না। আপনাকে সারভাইভ করতে গেলে আপনার অন্য লাইক এই যে অনলাইন টিভি, তারপরে আপনার ডিজিটাল প্ল্যাটফর্ম, ওটিটি, এই সমস্ত দিকে এইসব দিকে যাইতে হবে। কালচারাল ক্ষেত্রে আমরা দেখি যে 21শে টেলিভিশনের একটি কন্ট্রিবিউশন আছে, বিভিন্ন সংগঠনের সঙ্গে কাজ করছে, এবং নতুন করে আরও কীভাবে এই জায়গাটি এগিয়ে নেওয়া যায়, এই জিনিসগুলো নিশ্চয়ই নতুন করে আরও পরিকল্পনা আপনি করছেন। আমাদের অ্যাকচুয়ালি ওই যে কালচারের কথা বললেন, আসলে হয়েছে কি, যদি টেলিভিশনগুলো যদি ঠিকমতো চলতে পারে তাহলে কিন্তু তারা কালচারের দিকে ইনভেস্ট করবে। কথাটা বুঝছেন? মানে টেলিভিশনের ইনকাম এনাফ হইতে হবে যাতে করে মানে আপনার এই প্রোগ্রামের ক্ষেত্রে, নাটক, এই সমস্ত ক্ষেত্রে ইনভেস্ট করে। আপনি দেখেন যেমন ইটিভি হচ্ছে জেনারিক চ্যানেল, তার মানে এখানে নিউজ আছে, প্রোগ্রাম আছে, সমস্ত কিছু। আরগুলো দেখেন নিউজ চ্যানেল। আপনি যদি ম্যাক্সিমাম দেখেন নতুন চ্যানেল বা অন্যান্য সব নিউজ চ্যানেল, কিন্তু খেয়াল করেন ওরা কিন্তু এই কালচারাল প্রোগ্রাম বা এই সমস্ত নাটক বা সিনেমা এইদিকে কিন্তু নাই, তারা শুধু নিউজ। আপনার যদি নিউজ চ্যানেলগুলো দেখেন, আপনি শুধু মানে ওদের লোগোটা সরায় ফেলেন, আপনি দেখবেন সবই এক।
একই রকম। একই। আপনি কিন্তু বলতে পারবেন না, যদি লোগোটা যদি সরায় ফেলেন, আপনি বলতে মনে হবে বলা কি যাবে না যেটা কোন চ্যানেল। মানে সবই সবই এক। সবই এক। মানে কনসেপ্ট ওই যে নিউজ যা আছে সেই নিউজ দেখাচ্ছে, আমরাও তো দেখাচ্ছি, জি, তাই না? তো নিউজ, কিন্তু এই নিউজ নিয়ে 24 আওয়ার্স আপনার যে নিউজ চ্যানেলগুলো করতেছে, মানে এখানে কি একই রিপিটেশন, অল দিস থিংস, অমুক তমুক, নতুন কোনো কিছু সেরকম কিন্তু নাই। আবার যদি আপনি অন্যদিকে খেয়াল করেন, ইন্টারন্যাশনাল নিউজ, যদি নিউজ চ্যানেলগুলো ভালো করে খেয়াল করেন, ওদের কিন্তু ইন্টারন্যাশনাল নিউজগুলো সেখানে কিন্তু কন্ট্রিবিউশন কিন্তু কম। পৃথিবীতে অনেক কিছু ঘটতেছে, সেই নিউজগুলো কি আপনার নিউজ চ্যানেলে কিন্তু প্রপার দেখাচ্ছে ঘটনা? না, সেটা দেখতে গিয়ে কিন্তু আপনার আবার বিবিসি দেখতে হচ্ছে, CNN দেখতে হচ্ছে, অল দিস থিংস। সো সুতরাং নিউজ চ্যানেল এরা মানুষ দেখে। আর নিউজ চ্যানেলের কি আছে, আর টক শো আছে, সে তো আমাদেরও আছে, সবারই আছে। আর কি এরকম ধরেন 2-4টা প্রোগ্রাম, নতুন কোনো কিছু নাই। তার মানে আপনারা যদি খেয়াল করেন, ইটিভি যা শুরু করছিল তাই কিন্তু অন্য অন্য সব টেলিভিশনগুলো ওইগুলার কপি পেস্ট। সেই ওদের জায়গায় নতুন কোনো কিছু আছে, যেমন ফ্যাক্ট চেক আমরা নতুন করছি, এটা কি অন্য কারো আছে? এখন কিন্তু করতে পারে না। জি। লাইক দিস আমরা যে প্রোগ্রামগুলো করি, ধরেন সে কথার কথা জেনজি নিয়ে প্রোগ্রাম করতেছি আমরা, যেমন মুক্ত খবর নিয়ে বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম করতেছি, দেশ জুড়ে নিয়ে প্রোগ্রাম করতেছি, বা এই যে বিভিন্ন ধরনের, এই যেমন আমরা যেটা সবচেয়ে জনদুর্ভোগ, মানে আপনার গভর্নমেন্টের দেখা উচিত কি জানেন, দুটো জিনিস দেখা উচিত পৃথিবীর। একটা হচ্ছে জনদুর্ভোগ, আর একটা হচ্ছে জনতার কথা। জনতার কথা দেখলে তো পালসটা বুঝতে পারতেছে সাবজেক্ট ওয়াইজ, আর একটা হচ্ছে জনদুর্ভোগ মানে দেখলে বুঝতে পারবে যে কোথায় কাজ করতে হবে। এই দুটো জিনিস আমি গভর্নমেন্টকে বলবো যে আপনারা এই দুটো ওয়াচ করেন, সেই অনুসারে কাজ করেন। নিশ্চয়ই তারা দেখেন। আমি স্যার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই 2 বছরে অনেক অর্জন, অনেক হতাশা, অনেক আলোচনা আছে। একেবারে শেষ করব, আপনি 21শে টেলিভিশনের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে আমার বক্তব্য হচ্ছে আমি আমাদের 21শে টেলিভিশন দর্শকদেরকে আমার পক্ষ থেকে সালাম জানাই, ধন্যবাদ জানাই, এবং যে আপনারা 21শে টেলিভিশনের সাথে আছেন এবং সবসময় 21শে টেলিভিশনকে সাপোর্ট করেছেন, এর জন্য আমি কৃতজ্ঞ। 21শে পরিবার কৃতজ্ঞ, এবং আগামীতেও 21শে টেলিভিশনের সাথে থাকবেন এই কামনা করি, এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ।